ফ্যামিলি সহ সবাই যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? নানিগো বাড়ি। আমিও খালি নানিগো বাড়ি যাইতাম ছোটবেলা। আর আব্দুল্লাহ তুমি কোথায় যাচ্ছ? মাশাআল্লাহ। কোথায় যাচ্ছ? আব্দুল্লাহ অনেক অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে আগে, তারপরে হচ্ছে আমার গলার অবস্থা দেখেন, আমারও ডাক্তার দেখানো লাগবে। হ্যাঁ, তোমার জুতা কেনা লাগবে। জুতা এই জুতা সে আর পরবে না, সিরাও গেছে। তো নুরজাহান হঠাৎ করে বাপের বাড়ি যাইতেছে, কারণ হচ্ছে নুরজাহানের জন্য খুশির সংবাদ আর কি অনেক বেশি। সেটা হচ্ছে ওর যে বোনের মেয়ে, মানে ওর ভাগ্নির বাবু হয়েছিল, তো তখন দেখতে যাইতে পারে নাই। তো কয় মাস হয়েছে বয়স? এখন 3 মাস হয়ে গেছে, দেখতে পারে নাই। হ্যাঁ, কারণ ওর মানে ওর ভাগ্নির শ্বশুর বাড়ি আবার অন্যদিকে, আমাদের দিক থেকে অনেক দূরে। তো এবার হচ্ছে মানে ওর বোনের বাড়িতে আসছে আর কি ওর ভাগ্নি, তো এই জন্য একসাথে দেখা হবে আর কি, এই জন্য যাচ্ছে। তো চলো চলো চলো, আমাদের গাড়িও দাঁড়ায় রয়েছে ওখানে। চলো বাবা, আমি আগে দিয়ে আসবো একবারে, মানে বাড়ি পর্যন্ত। ব্যাগ কই? এই ব্যাগ লয়ে যাবা? আর আমার গলার অবস্থা শুনছেন আপনার? আমি তো কথাই কইতে পারতেছি না। সকালে তো কথাই কইতে পারি নাই, চা খাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ তাও একটু কথা বলতে পারি। ওই জায়গাতেই আপাতত সরো, এটা ঠিক করে দিয়ে যাওয়া লাগবে। তাহলে তো গরুতে এমনিতেই আল্লাহ জানে, আল্লাহ পাক যদি হেফাজত না করে তাহলে তো গরুতে বাড়ি কিছু রাখবে না। তরমুজটা একটু দেখে যাই, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। বাবা বিসমিল্লাহ বলছো? বলো বিসমিল্লাহ ফিমানিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুক। প্রচন্ড ধুলা রাস্তায়, এটা আবার চাষ শুরু হয়ে গেছে দেখছেন জমির। তরমুজ দিবে এখানে মেবি। হ্যাঁ, তুমি পায়ে কি করতেছ আব্বা? দাও। গুলো 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 চিপা চিপা। সোয়েটার পরে এরাও বাতাস লাগবে না ইতে গাড়িতে। ঠিক করে নিয়ে নিলে এবার গরু ঢুকে যাবে সহজে একবারে। তো দোয়া করবেন যেন আল্লাহ পাক হেফাজত, আল্লাহ পাক আপনারা তো ভিডিও দেখবেন পরে, তো আল্লাহ যেন হেফাজত করে। তুই পাহাড়ে থাকবি তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন রায়, নাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। ও না আমাদের পিছ যায় আল্লাহ যায়। আল্লাহ পাকের ভরসায় বাড়ি রেখে গেলাম। বাড়িতে আমার নতুন বাইক। মা এসে পড়বো, বিকালে এসে পড়বো। শীতকালে আবহাওয়া দেখতে অনেক সুন্দর লাগে না? আমার ফুপুর বাড়ি এটা, মরিচ গাছ লাগাইছে অনেক, বাণিজ্যিক চাষ। এখানে ফুপাই ধান লাগাইছে অলরেডি, শীতকালে ধান লাগানো হয়ে গেছে। মানুষ ওদিকে তরমুজ দিবে, সেজন্য জমি রেডি করতেছে। দামাদি টুপিটা দিয়ে লোক না দে, যা 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 দেশে দেশে। পাখি কি পাখি বলো তো বাবা? শালিক।
আব্দুল্লাহকে ডাক্তার দেখাইয়া অনেক দেরি হয়ে গেছে। ডাক্তার যে ডাক্তার কাছে এক ডাক্তারের কাছে দেখাই তো বারবার বিভিন্ন ডাক্তার কাছে দেখাইলে ওটাও ঠিক না, একটা ফ্যামিলি ডাক্তার থাকা উচিত। তো উনি আল্লাহ আকবার, আচ্ছা একটু পরে বলতেছি। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজান শেষ, মসজিদ সামনে। আর আমার গলা ভাঙা তো, কথা একটু অন্যরকম লাগতেছে। তো ডাক্তারের জন্য অনেক ওয়েট করতে হয়েছে, পরে দেরি এমন দেরি হয়েছে মানে এখনই আমার আস্তে আস্তে দেখেন সন্ধ্যা হয়ে গেছে। একটা কাজেও গেছিলাম আজকে, মানে ডাক্তার হন অনেক সময় লাগছে। সন্ধ্যাবেলা গ্রামের গলার অবস্থা পুরো কাহিল। টাইসন আছে 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 আছে, আমার নেতা আছে, তার জন্য খাবার নিয়ে আসছি। আসো আসো টাইসন, টাইসন 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 এই তো তুমি রুটি এদিকে টাইসন তুমি রুটি খিল্লা দাও একটা খোলো। শিলা লাগবে না ভাই, বাটার বোন নিয়ে এসেছি, বাটার বোন থাবা দেবে থাবা না না দেবে খাওয়া দেবা বাবারে বাবা, আমার ডর করে মাঝে মাঝে শীতটা গেছে বেশি। কোনটা থেকে কোনটা খেয়ে চিনতে আছে আগে আমার লই যাবি নাকি ওবার ওই কেউ লই যাবি কিনা ডরের টেলা দিকেছে। আস্তা খাই নাই তো কোনো সময় বেটা এলে গিয়া সবসময় তো তুই সিরিয়াস সিরিয়াস দি। আমি মনে করছে কি জানি ওটা আইতেস বাঘের মধ্যে দৌড়িয়ে আইতেস। এই এখন আশপুরগির কি অবস্থা আল্লাহ, পারা দি মন পরে দাঁড়ান অন্ধকার মনে করে বল বুঝছেন না। একটা জিনিস করছি সেটা আপনাদের একটু দেখাই। আপনাদের বলছিলাম আমি ছাদে একটা লাইট লাগাবো, তাহলে হচ্ছে বাড়িটা যেন পুরো পরিষ্কার হয় সামনের দিকটা। তো এই যে দেখেন ছাদ হচ্ছে মোটামুটি মোটামুটি একবার অনেক যে পরিষ্কার লাগতে ছাদ এরকমও না, তবে এবার খারাপ না, সব সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় উপকার যেটা হয়েছে লাইটটা লাগানোর কারণে এই দেখেন বাড়িটা পুরো পরিষ্কার হয়েছে। বাড়ি তো বাড়ি, সাথে যে মাঠ দেখেন সেই মাঠও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা বাড়ির সামনে গিয়ে দেখে তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা টাইসন এটা অনেক ভালো হয়েছে, তবে আর একটু কাজ আছে দেখাচ্ছি আমি। একটু সমস্যা আছে, সমস্যাটা একটু না ওটা বড়ই, কিন্তু ওটা সমাধান করা যাবে খুব সহজেই। এখনো কুয়াশা পড়ে নাই, লাইট জ্বালাই দিই। দেখাচ্ছি লাইট অফ করি। এই দেখেন এই সাইডটাও কিন্তু একেবারেই পরিষ্কার, ওই যে উপরে লাইট। আর মাঠ দেখেন মাঠও পরিষ্কার। এখন দেখবো সামনে গিয়ে রাস্তার সামনে গিয়ে বাড়িটা কেমন দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে রাস্তা। তো এইবার দেখা যাক, এই যে দেখেন এই জায়গাটা সব পরিষ্কার, কিন্তু দেখেন ওই সাইডটা কিন্তু একবার অন্ধকার হয়ে আছে। তো এইটার জন্য কি করতে হবে, এই লাইটটাকে আর একটু সামনে আনতে হবে। তার একটু ছোট পড়ছে, আর 3 গজ তার হইলে হইতো আর কি। তো ওইটা আছে, ওটা একটু জোড়া দিতে হবে, কস্টিপ নাই, কস্টিপ দিয়ে জোড়া দিয়ে সামনে এনে ফেলবো। তাহলে একবারে ছাদও দেখা যাবে, আর একবারে পুরো জায়গাটা হচ্ছে আলোকিত হয়ে যাবে, যেরকম এখানে হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। তাহলে আর এই এত বেশি মাঠ কিন্তু ওর মাঠ খালি না,
মানে আমরা তো বাড়ির ওই পাশ দেখতে পাচ্ছি একবার লাইটে আলোর কারণে, তো মোবাইল তো অত বেশি ক্যাপচার করতে পারে না, মোবাইলে দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে লাইট দেওয়ার কারণে। কারেন্ট বিলটা কেমন আছে সেটাও চিন্তার বিষয়, একটা মাস চালাই দেখি তারপরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হালাল কবর। এখন তো আমার মোবাইলের লাইট একবারে বন্ধ। হ্যাঁ, এই হচ্ছে লাইট, তো ওই জায়গাটা অন্ধকার হয়ে আছে আর কি। টাইসন, আলহামদুলিল্লাহ টাইসন বাসা ছিল, ভালো ছিল, আর সমস্যা হইতো। আচ্ছা আজান হচ্ছে, সবাই ভালো থাকবেন না। আসসালামু আলাইকুম।